শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। শেখ হাসিনা তোমার ভিতর দিয়ে দিবে, মানে নিবে আর কি, গাড়ি চালাবে, তোমার ওই দিক দিয়ে তো তোমার দিবে না। বাংলাদেশ 20 থেকে 15 মাইল থেকে 20 মাইলের একটা রাস্তা, বাংলাদেশ থেকে ভুটানে যাওয়ার, নেপালে যাওয়ার দিকে যে করিডোরটা, এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য, বাংলাদেশকে দিচ্ছেন, এই শেখ হাসিনাও চাচ্ছে, দিচ্ছে না। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে বিষয়টি জেনে থাকবেন যে এই বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলবে, এই বিষয়টি বর্তমান সরকার ফাঁস করেছে। এমনকি এই যে ভারতের সাথে চুক্তি হয়েছে, যে চুক্তির ভিতরে এই চুক্তিটি অন্যতম, যে বাংলাদেশের জমিনের উপর দিয়ে, বাংলাদেশের মাটির উপর দিয়ে ভারতের ট্রেন চলবে। এই বিষয়টি প্রধানমন্ত্রী এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে ভালোভাবে মেনে নিলেও অন্য অন্য দল যত রয়েছে, এমনকি জনসাধারণ থেকে শুরু করে সবাই কেউ কিন্তু এই বিষয়টিকে রাজি হচ্ছে না যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলবে। এই বিষয়ে আপনাদেরকে দেখাবো, এমন একটি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীকে, এমন বাজেভাবে মন্তব্য করা কিন্তু উচিত হয়নি। যদিও উচিত হয়নি, কিন্তু সেই মন্তব্যটি আপনাদেরকে দেখাবো যে সেই সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রধানমন্ত্রীকে এমন একটি নেগেটিভ কথা বলেছে, এই ভারতের ট্রেন কেন বাংলাদেশে চলবে। এই বিষয়গুলো দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন, কেন একজন প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করা হলো। বিস্তারিত তথ্য থাকবে ভিডিওতে, প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি সব কিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল। আপনি গত 15 দিনে 2 বার সফরে গিয়েছেন ভারতে, আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই, তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছে, এটা তাদের মনে রাখা উচিত। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে উদ্বেগ, উৎকণ্ঠা, আপনাদের মতামত, ক্ষোভ, বিক্ষোভ সব কিছুই জানাচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা দেখছি, কিন্তু যারা এই দেশের ইজারা নিয়েছে, যারা মনে করে সোনাগাছিতে আপনার ওই যে এই কি বলে, এই নারায়ণগঞ্জের ওই যে কি যেন একটা আছে না, ওই জায়গায় গিয়ে যারা আপনার রেখে এসছিল, কি বলে, চশমা রেখে এসছিল, তো এই চশমা রেখে আসা লোকজন স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশ তাদের পৈতৃক সম্পত্তি, এটা যারা মনে করে, সেই সব মানুষ এবং তাদের ফলোয়ার্স যারা আছে, খুব উদ্বেগজনকভাবে দেখছি একটা দেশ বিক্রি করে দিচ্ছে, তাদের কোনো খেয়াল নাই। একজন সাংবাদিক শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেছে, বিটিভিতে গেলে আপনারা দেখতে পারবেন। সেই সংবাদ সম্মেলনে একটা মহিলা, আমি চিনি না কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে, তো এই মহিলা ভারতের এই সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে, এই যে ভারত সফর নিয়ে, ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি, এই জন্য মানুষ সমালোচনা করছে, এরা সব হচ্ছে পাকিস্তানের লোক, এটা হচ্ছে মূল কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা করার আগে তিনি যা যা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, 71-এ সেই প্রমাণ তারা রেখেছে, আমরা তা দেখেছি। ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। 71-এ যে মহিলাই কোশ্চেন করেছে তার পরিবারেও কিছু বীজ টিজ ঢেলে দিয়েছেন বর্ডারের ওই পারে যখন ছিল, ওই বীজেই এই মহিলারা পয়দা হওয়া। বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল। আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন, তাহলে আমরা। চালু হতে সমালোচনা হচ্ছে কেন? যে কোশ্চেন আর শেখ হাসিনার উত্তরের তো জবাব নেই। জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। যারা বিক্রির কথা বলে 71 সালে তারা পাকিস্তানি দালালি করছে, আর কি করেছে। শেখ হাসিনা বলছে যে
ইউরোপের তো সব দেশের ভেতর দিয়ে যেতে হবে, সেটা মানে কি দেশ বিক্রি করা হয়ে গেল? আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। শেখ হাসিনা তোমার ভিতর দিয়া দিবে, মানে নিবে আর কি, গাড়ি চালাবে, তোমার ওই দিক দিয়ে তো তোমার দিবে না। বাংলাদেশ 20 থেকে 15 মাইল থেকে 20 মাইলের একটা রাস্তা, বাংলাদেশ থেকে ভুটানে যাওয়ার, নেপালে যাওয়ার ওইদিকে যে করিডোরটা, এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য, বাংলাদেশকে দিচ্ছে না। এই শেখ হাসিনাও চাচ্ছে, দিচ্ছে না, কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে। দিয়ে আসার কারণ কি? কারণ তার ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য সে সব কিছু করছে। তো এটাতে খারাপ লাগে না, এটাতে একদমই খারাপ লাগে না, কারণ শেখ হাসিনা, তার পরিবার, তাদের চরিত্র কেমন, এটা বহুদিন ধরে এইটাই চলছে। এই বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে আমাদের যে সম্পর্কের অবনতি, এগুলো এই পরিবারের কারণে। সেই আপনার আগরতলা যায়, রয়ের লোকজনের সাথে যায় মিটিং করা, বাংলাদেশ 2 ভাগ করার জন্য তাদের যে পায়, তারা সেটা বহু আগে থেকেই তারা করছে, নতুন কিছু না। তো তাদেরকে যারা ফলো করে, তখন কিছুই করে না। বাংলাদেশের 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী সরকারকে প্রচণ্ড রকমের ঘৃণা করে, ঘৃণা যারা করে, এদের মধ্যে কেউ কেউ তার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব সেইটুকুও করে। আর আরেকটা শ্রেণী আছে এই সরকারকে সমর্থন করে, সরকার ক্ষমতায় থাকার জন্য যা যা প্রয়োজন সেটাও তারা করে। আরেকটা শ্রেণী আছে, যে শ্রেণী কিনা এরা মনে করে এরা পৃথিবীর সবচাইতে চালাক, বুদ্ধিমান এবং এরা সুবিধাভোগী একটা শ্রেণী। এদের সাথে ধরেন কথাবার্তা বললে, মানে আমার পক্ষেও না বিপক্ষেও না, আমি কিন্তু কখনোই চাই না যে বাংলাদেশের সব মানুষ আমাকে পছন্দ করুক, আমাকে সমর্থন করুক, আমাকে ভালোবাসুক, আমি একদম চাই না। বহুবার এই কথা আপনাদেরকে বলেছি, আজকেও বলছি। তো যেই শ্রেণীটার কথা সবশেষ বললাম, এরা আপনার যখন কিনা করে আমাদের সাথে দেখা করে বা কথা হয়, বা পাশের থেকে আরেকজনের সাথে হয়তো সমালোচনা করে যে তো সুদাই খামাকা, মানে কোনো কাজ নাই, এরা কি পলিটিক্স নিয়ে কথা বলে, আমরা অনেক কিছুই বুঝি না, এরা বিশাল চালাক। এটা খাওয়া দাওয়া আর হাগামুতার জন্য মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। আমার এই 2 চোখ দিয়া আমি যা দেখছি সেটা যদি সত্য হয় সত্য বলতে হবে, যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা বলতে হবে। একজন মানুষের যদি প্রয়োজন হয় তার কোনো কিছু হেল্প করার, সেই হেল্প করতে হবে। যদি কোনো কিছু প্রতিবাদ করতে হয়, প্রতিহত করতে হয়, সেটাও করতে হবে, এটাই মানুষের দায়িত্ব। তো আপনি আসলেন, সুন্দর করে চাকরি একটা নিলেন, নিয়া ছেলে মেয়েরে মনে করেন ইউরোপ আমেরিকাতে পড়ালেখা করাইতে পাঠাইলেন, ঘুষ টুস খায়াটায় সংসার খুব সুন্দর করে সংসার চলে, মনে করে বিশাল আকারে সুখে আছে। শেষ বয়সে যায় জায়গা হয় কই জানেন? ওই বৃদ্ধাশ্রমে। আর ওই ছেলে মেয়ে কেউ অস্ট্রেলিয়া থাকে, কেউ আমেরিকা থাকে, বাপ মা মারা যায়, এরপরে ওদের মানে কেউ থাকেও না যে বাপ মারে যে কবর টবর দিবে। হ্যাঁ, ছেলে আসতেছে থেকে অস্ট্রেলিয়া থেকে, মেয়ে ছুটি পায় নাই তাই আসতে পারবে না, আমেরিকায় আছে। তো বাপ মার ওই মরদেহ যেটা আছে সেটা হচ্ছে আপনার বারডেমের হিমঘরের মধ্যে রাখা আছে। এরকম মাসের পর মাস লাশ পড়ে আছে, এরকম আছে, কবর দেওয়ার লোক নাই। তারা যাবে, সাহেবদেরকে পড়াশোনা করিয়েছে বাবা মা, কারণ এদের ওই নৈতিক ওই জ্ঞানটা এদের ভেতরে দেয় নাই যে বাবা, এই কোনো মানুষের যদি কোনো সমস্যায় পড়ে তাকে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলবে। বিষয়টি শুধু সাংবাদিক ইলিয়াস হোসেন নয়, বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি চরমোনাই, সবাই কিন্তু এইটার বিরোধিতা করছে। এমনকি আপনারা দেখেছেন রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত করেছে যে এই শর্ত কোনোভাবে মানা হবে না। এভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে প্রত্যেকটি মানুষ। প্রিয় দর্শক, আর সবথেকে
থেকে বাংলাদেশ ভারতের থেকে কি উপকৃত হয়েছে, এমনকি ভারত বাংলাদেশ থেকে কি উপকৃত হয়েছে, এই বিষয়গুলো কিছু কথা শুনেছেন সেই সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে। সব কিছু মিলিয়ে এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।